বাড়িওয়ালায় আইছি ওই মাঠে স্প্রে করে এখন এইটাই স্প্রে করতেছি ভাই, সুন্দর করে একটু স্প্রে করে দেবেন। চিন্তা করেন না, আমি স্প্রে সুন্দর করে দিচ্ছি, বুঝলেন? আসলে আমার জীবনে অনেক কষ্ট করে এই পন্থী সফলতা অর্জন করেছি শুধু আমার বাড়িওয়ালা ভালো বলে, বুঝলেন ভাই? গরু ছাগল হাঁস মুরগি সে পোষে, আর সে আসলে আমার সংসারটা যেভাবে উন্নত করেছে, এই যুগের মেয়ে ছেলেরা এইভাবে কেউ কষ্ট করবে না। আমার তো কিছুই ছিল না, তাহলে আমার বাড়িওয়ালা একটু ভালো বুঝলে মনে করেন আমি এই পন্থী পার পেয়ে গেছি ভাই। আল্লাহ দিলি সিমে দেবার গরম যা আইছে, প্রথম সিম বেশি বোর আগে গহনা কিনে দেবো, তারপরে অন্য কথা। কারণ সে আমার সংসারে এসে যে একটু কষ্ট করেছে, এরকম কষ্ট আজকাল যুগে মেয়ে ছেলে করবে না ভাই। তাহলে আমি একটু ওই মাঠে যাবো, ঠিক আছে? আপনার দায়িত্ব মতো আপনি স্প্রেটা সেরে দিয়ে নেন, সুন্দর একটু মহব্বতের সাথে করেন, বুঝলেন? আর যদি কোনো ওষুধ পানি লাগে তাহলে ওই মাঠে তো পারভেজ ভাই আছে, ওনারে বললি মাঠে পৌঁছাই দেবেন। অর্জুন ভাই না? হ্যাঁ ভাই। কি ব্যাপার ভাই, মন টন খারাপ কারণ কি? আর ভাই বললেন না, ধানের আবাদ করতে চাইলাম না, সে বিটিরা জোর করে করে যে ধান করো, তা 10 কাঠা লাগালাম ওই পাশে, লাগালি সে পুকাইতেই কাইটে ভুই একদম সাদা করে ফেলা যাচ্ছে ভাই। ভাই ভাবি যে যুক্তি দিয়েছে নিতান্ত কিন্তু যুক্তি খারাপ না। আমাদের মতো চাষি লোকজন মাঠে যদি একটু ক্ষেত ফসল না করি তাহলে কিন্তু আমরা কিন্তু দাঁড়াতে পারবো না। কিন্তু এইটা সঠিকভাবে যারা মাঠে টলের আবাদ করে, চাষের কাজ করে, তাদের কাছে পরামর্শ করে যে কোনো ক্ষেত আবাদ করতে হয়। আপনার যুক্তি মতো আপনি স্প্রে করবেন, সার দেবেন, এতে কিন্তু আপনার ফসল ভালো আসবে না। শুধু ভাবির দোষ দেন না, আপনারও দোষ আছে। আপনার ওই বইয়ের আইল দেখে বলে আমি আসলাম, দেখলাম আগাছা বইতে গেছে বইরে জমি যে আপনার সে মাটি দেখি একদম মানে ফাটামারি সাদা হয়ে গেছে। তা আপনার তো চাষবাসের দিকে একটু লক্ষ্য দিতে হবে ভাই। আর ওই ভাইফোঁটা খবর কি, এই যে চাকরির জন্য যে পয়সা করে দিলেন? আর চাকরি ভাই, যে সরকার, এই সরকার গেছে পলায়ে, যে আমার সেই টাকা পয়সা যার কাছে দিলাম সেটিও নিয়ে পলায় চলে গেছে ভাই। আমি চারিদিকেরই এখন বিবাদের মধ্যে ভাই। তাহলে তো দেখতেছি আপনি পুরো এখন নিঃস্ব হয়ে গেছেন ভাই। আর এখন তো বাড়ি যাবো, তাই যে বিটিকের মুখটা দেখবো, সে মুখও দেখতে ইচ্ছা করতে না ভাই। এই জন্যই মন খারাপ করে ধানে বুড়ে আলি বসে আছে ভাই। ও মানে ওই ভাবি এই যে বইটুক নিতে কইলো বলে ভাবির দোষটা কি করবো এখন ভাই? শুধু বিটি মানুষই দৌড় দেওয়া যাবে না। বিটি মানুষ হচ্ছে ঘরের লোক, কি তাদের কিন্তু যত যত্ন আহ্বান করে তাদের কিন্তু বাড়ি পুষ্টি হবে। কারণ আজ কিন্তু আমার কিছুই ছিল না, আজ আমার বাড়ির বউটা ভালো বলে গরু ছাগল হাঁস মুরগি পুষে সে কিন্তু কিছু টাকা সঞ্চয় করেছে। সেই টাকাতেই কিন্তু এই যে পাশে যে সিমের বই দেখতেছেন আপনি, তারপরে এই পাশে ধান ক্ষেত আছে, ঠিক আছে? এ সমস্ত কিন্তু আমার বউর শ্রম দেওয়া আছে এতে। তার জন্যই বিটি মানুষের দৌড় দেওয়া যাবে না। না, আল্লাহ দিলি ভালোই ফুল হয়েছে। এবার সিম বেচে যাক, ভাবির একটু গয়না ময়না বানা দিয়ে নেন ইনশাল্লাহ ভাই, আশা আছে যে প্রথম বাজারে সিম নিয়ে তার এটা আমি গহনা বানাই দেবো। কারণ আমার সংসারে এসে প্রচুর কষ্ট করেছে, আমার বাড়ি কিন্তু খেড়ের গাছ ছিল। ইনশাল্লাহ উপরে আল্লাহ দোয়া আছে। আর আমার বউটা খুব লক্ষ্মী, খুব কষ্ট করে আমার সংসারে এসে। আর আপনার বউ তো সেরকম একটা সুবিধে না দেখি, আঙুলি মাথায় চুন বড়ে পাড়ায় পাড়ায় টোটো করে বেড়ায়। সত্যি কথা কইছেন ভাই। জানালি এখন আমি এই বিবাদে পড়ি, আমি এসব ধানের চাষ করব না, এই আপনার মতন সিমির আবাদ করব। হ্যাঁ, তাহলে চলেন বাড়ির দিকে যাই, বুঝলেন? চলেন। আর মনে কষ্ট নেওয়ার দরকার নেই। যা ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ মানুষ অল্প থেকে ঠেক না খালি শিক্ষা অর্জন করে না। যাই হোক, আপনি চাষ করতে এসে লস করেছেন, আগামী বছরে আপনি কিছুটা বুঝবেন। আল্লাহ যদি বাঁচা রাখে, আপনি যদি আবাদ করেন সিমির, আপনার কাছ থেকে 100 বার আমার এই সিমির ফুল দেখতেছেন না আপনি? হ্যাঁ। ইনশাআল্লাহ মন দিয়ে চাষবাস করেন, আপনি লাভবান হতে পারবেন ভাই। আর বর্তমান যুগে কারো বিশ্বাস করে আর কষ্ট দুঃখ করে ওই আপনার সন্তানের জন্য টাকা দেওয়া লাগবে না। যদি সে উচ্চ শিক্ষিত হয় তাহলে সরকার তারে চাকরি দিতে বাউল। কথা বুঝতে পারিছেন? পারিছি ভাই। আর কারো বিশ্বাস করে কোনো নেতা এমপির কাছে টাকা জমা দেওয়া লাগবে না। না ভাই, যে ভাই আমার ছেলেটা চাকরি দেন। আর বর্তমান যুগে মাঠে যে সমস্ত কাজ আছে সেই কাজগুলো যদি মন দিয়ে করে তাহলেও চাকরি করা লাগে না। না, কারণ এই যে টলের আবাদ করেছে, ইনশাল্লাহ উপরে আল্লাহ দুয়ায়
এই সিম বেচে মনে করেন অগত তোমার 5-10 লাখ টাকা ইনকাম করবো। যাক ভাই দেবে যে যেভাবে ফুল দেখতেছি কিন্তু বলে আপনার মতো ওয়াইলে চাষি হলে কিন্তু ভাই হবে না। 10 কাঠা বই নিয়েছেন তা তো মনে হচ্ছে যে ঘুগরা ফুকায় খেয়ে সে টাক টাক বেরিয়ে গেছে। চাষবাস করতে হবে ভালো করে ভাই। তা আপনার ধানও তো খুব সুন্দর ধান হয়েছে। একের দান এর উপরে দান হয় নাকি? আচ্ছা ভাই তাহলে আসেন ভাই। হ্যাঁ তো চলুন চলুন বাড়ি যাই। আজানের সময় হয়ে গেছে, ইনশাল্লাহ নামাজ পড়তে হবে ভাই।